তোর মুখটা ঢাকা কেন? শুনতে পাচ্ছিস না? খোল মুখ থেকে কাপড়টা, খোল। শুনতে পাচ্ছিস না? কি হয়েছে বাবু, কোনো সমস্যা? ওর মুখ ঢাকা থাকলে কি করে বুঝবো যে ও কাজ করেছে কিনা? ও কাজ করেছে বাবু, আমি ওকে চিনি। আপনি টাকাটা ওকে দিয়ে দিন। এখানকার লোকগুলো না বড্ড আজব, কেমন যেন একটা, কারো মুখে কোনো কথা নেই, সবাই যেন যন্ত্রের মতন কাজ করে চলেছে। স্ট্রেঞ্জ। ওসব মানুষদের থাকে। কি কি বললে? বুঝতে পারলাম না। ও কিছু না, অনেক রাত হয়েছে, চলুন আপনাকে এগিয়ে দিই, চলুন। সমাজের সবাই কি আর ওদের মানুষ ভাবে? বাকি সবার কাছে তো ওরা একটা বোঝা। তোমাদের এখানে কোনো প্লাম্বার আছে? আর ওই কলের মিস্ত্রি আছে? আছে, রামুদা, কাল সকালে পাঠিয়ে দেবো। কেন, কোনো অসুবিধা হয়েছে বাবু? আরে রাত হলে আমার ঘরের উত্তরের জানালা দিয়ে অঝরে জল পড়ে, কিন্তু আজব ব্যাপার, সকাল হলে কিছু দেখতে পাই না। আপনাকে মনে হয় বড়বাবু কিছু বলেনি না এই গোদামের ব্যাপারে? কই, আমাকে কিছু বলেনি তো। এখন আমাদের যে গোদামটা, সেটা আগে ছিল একটা বস্তি। এই বস্তি উঠে পেঁয়াজের গোদাম হবে। কিছু মানুষ টাকা আর কাজের লোভে চলে গেলেও বাকিরা প্রতিবাদ করে। আর এই প্রতিবাদের ফল কি হয় সেটা তো আপনি জানেন। তারপর আর কি, সেদিন রাতে ঘুমন্ত বস্তিতে আগুন ধরিয়ে দেওয়া হলো। সেই আগুনে না থাকলে কোনো বস্তি, না রইল কোনো প্রতিবাদ। যান, আপনার বাড়ি চলে এসছে। তুমি শিওর যে আগুনটা বড়বাবুই লাগিয়েছিল? সেদিন কিছু টাকার লোভে আগুনটা তো আমিই লাগিয়েছিলাম, কিন্তু আমিও প্রাণে বাঁচিনি, আমিও তো শাস্তি পেয়েছি। দেখুন বাবু, দেখুন, আমিও চলছি, আমিও চলছি। দেখুন, 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 আমিও প্রাণে বাঁচি। আপনাকে নিতে এসেছি, আপনি যাবেন না? যান। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। ওরা আপনাকে নিতে এসেছে। কি হলো, আপনি যাবেন না? যান আপনি, ওই দেখুন, ওরা আপনার জন্য দাঁড়িয়ে আছে। যান।